নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল এবং তার অনুসারীরা যখন বিশ্বকে শাসন করার দিকে এগিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদপন্থীদের এই কালিমার পতাকার কাফেলা গঠন করবেন ইনশাআল্লাহ। এবং এই কাফেলার মধ্যেই থাকবে ইমামুল মাহদী ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। এবং তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া লা নি'মাল জাইশু যালিকাল জাইশ, কতই না উত্তম হবেন সেই আমির এবং কতই না উত্তম হবেন সেই সেনাবাহিনী। তোমরা যদি বরফের উপর সাঁতার কেটেও হয় তবুও সেই জাইশের মধ্যে যোগ দিও। এটা আমাদের সামনে আসতে যাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন তাওহীদপন্থীদের কাফেলা গঠন হবে, ইসলামী রাষ্ট্রগুলো দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি দেখেন সিরিয়া পরিবর্তন হচ্ছে, আপনি দেখেন আফ্রিকা পরিবর্তন হচ্ছে, আপনি দেখেন বাংলাদেশ পরিবর্তন হচ্ছে, আপনি দেখেন প্রজন্মের চোখের মধ্যে তাওহীদের ক্ষুধা, আপনি দেখেন প্রজন্মের চোখ জলজল করছে, তারা ইমানের দিকে আসছে, আমলের দিকে আসছে, ইসলামের দিকে আসছে। সময়, টাইম ইজ ক্লোজিং ডাউন টু দ্য আখিরুজ জামান ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এখন কথা হচ্ছে, ইমামুল মাহদীর বাহিনী এই দাজ্জালের বাহিনীর সাথে যুদ্ধ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে, কিন্তু শেষ পর্যন্ত ইমামুল মাহদীর হাতে দাজ্জালের মৃত্যু লেখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্য, ধ্বংস করার জন্য আসমান থেকে সত্যিকারের মাসিহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এই সিরিয়ার মধ্যেই ইনশাআল্লাহ। এই কথাগুলো আমাদের অনেক ভাই বুঝেন না, অনেক ভাই জানেন না, স্টাডি করতে চান না, তারা শুধুমাত্র একটা হাইপকে কেন্দ্র করে কথা বলতে চান। বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে, আমরা এখানে শুধু হাইপ তুলতে আসি নাই, আপনাদেরকে জানাতে এসেছি, বোঝাতে এসেছি যে আস্তে আস্তে বিশ্ব কোন দিকে যাচ্ছে এবং আমাদের করণীয় কি হবে। এবার আসেন, এটা ভবিষ্যৎবাণী শুধু নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাট্য ভবিষ্যৎবাণী। তিনি বলেছেন, ঈসা আলাইহিস সালামের হাতে যেই ফিলিস্তিনে আজকে মাজলুম বোনদেরকে শহীদ করা হচ্ছে, বাচ্চাদের মাথার খুলি উড়িয়ে দেওয়া হচ্ছে, আমাদের ভাইদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, ওই ফিলিস্তিনে লিখে রাখেন আপনারা, মিডিয়া দিয়ে প্রচার করে দিয়েন, এই ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় তাদের মিসায়া, তথা কথিত মিসায়া মাসিহুদ দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন ইনশাআল্লাহ। পৃথিবীর কোন শক্তি, কোন ন্যাটো, কোন ইউনাইটেড নেশনস, কোন ইউরোপিয়ান ইউনিয়ন, কোন IMF, কোন ওয়ার্ল্ড ব্যাংক, কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎবাণীকে ঠেকাতে পারবে ইনশাআল্লাহ। আপনি ওদেরকে চেষ্টা করতে দেন, সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে তবুও এই অকাট্য ভবিষ্যৎবাণী ইনশাআল্লাহ তাআলা তারা পাল্টাতে পারবে না। এটা আমাদের আশার জায়গা, এটাই হচ্ছে চূড়ান্ত বিজয়। এবং ঈসা আলাইহিস সালামের হাতে আগামী 40 বছর লিখে রাখেন আপনারা, এরপরের 40 বছর ওই বাইতুল মুকাদ্দাস থেকেই সারা বিশ্বে ইসলামী খিলাফা কায়েম হবে ইনশাআল্লাহ।